আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব মন জাহাজের দক্ষ নাবিক এই অধ্যায়ের মূল্যায়ন ছক ১ এবং মূল্যায়ন ছক ২। শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিও। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে। তোমরা চ্যানেলটি চেক করতে পারো। তো আমরা এখানে মূল্যায়ন ছক ১ দেখি। মূল্যায়ন ছক ১-এ স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, শ্রদ্ধাশীল আচরণ, সহযোগিতামূলক মনোভাব, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এইসব লিখতে হবে। তো পূর্বে যে অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি সেখানেও মূল্যায়ন ছক ১ এরকমই ছিল। তো পূর্বের যে ছকটা আমরা আলোচনা করেছি ওইটাই দেখিয়ে দেওয়া হচ্ছে। এটাতে কোনো চেঞ্জ নেই আর কি। দেখো শিক্ষার্থীরা, স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, তারপর দেখো অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য, এই সব লেখা হয়েছে। তোমরা একটু দেখে নাও। শ্রদ্ধাশীল আচরণ, এগুলো সবগুলো লেখা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো সহযোগিতামূলক মনোভাব, এখানে তোমার মন্তব্য থাকবে, তোমার বন্ধুর মন্তব্য থাকবে, তারপর তোমার গার্জিয়ানের মন্তব্য থাকবে, তোমার শিক্ষকের মন্তব্য থাকবে। শিক্ষকের মন্তব্যের ঘরগুলো তোমরা ফাঁকা রাখতে পারো, সেক্ষেত্রে শিক্ষকের থেকে শুনে লিখতে পারো। আমি জাস্ট নমুনা উত্তর দেখিয়েছি তোমাদের। দেখো পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান কেমন সেগুলো তুমি নিজে বলবা, তোমার বন্ধু বলবে, তোমার পিতামাতা বলবে, সর্বশেষ তোমার শিক্ষক বলবে। আশা করি তোমরা মূল্যায়ন ছক ১ কিভাবে করতে হয় সেটি বুঝতে পেরেছো। আমরা মূল্যায়ন ছক ২-এ যাব। শিক্ষার্থীরা, মূল্যায়ন ছক ২-এ কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক। তো প্রথমে শিক্ষার্থীর নাম থাকবে, তোমার নিজের নাম এখানে লিখে নেবা, ঠিক আছে। তোমার নিজের নাম লিখে নেবা। এখানে বর্ণনামূলক ফিডব্যাক লিখতে হবে আর কি। অনেক বড় ঘর দেওয়া আছে, তোমরা বর্ণনা করে লিখতে পারো। তোমাদের নমুনা উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কলামে লিখতে হবে, দেখো সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা। দ্বিতীয়তে লিখতে হবে, পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা অথবা ডায়েরি অথবা জার্নালে লিপিবদ্ধ করা। সর্বশেষ আছে, পাঠ্যপুস্তকের ডায়েরি অথবা খাতা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন। এগুলো কেমন করেছো তোমরা সেগুলো এই কলামের মধ্যে লিখতে হবে। তো চলো দেখিয়ে দেই তোমাদের জন্য নমুনা উত্তর কিভাবে করতে হবে। দেখো শিক্ষার্থীরা, তোমাদের নাম এখানে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের নামটা লিখে নিবা। আমি আমার নামটা লিখলাম। দেখো সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা যথাযথতা ও চর্চা। এখানে কি লেখা হয়েছে দেখো, ব্যক্তিগত পরিকল্পনায় সচেতনভাবে কৌশল ব্যবহার করে চিন্তা করে নিজের অবস্থান ও আচরণ ঠিক করেছি, সেই সাথে নিজের অবস্থান আচরণ যুক্তিসহ দৃঢ়ভাবে প্রকাশ করেছি। এতে আমার মন জাহাজের নাবিক হওয়ার চর্চায় ইতিবাচক প্রভাব পড়েছে। এটুকুই লেখা হয়েছে, তোমরা চাইলে আর একটু বর্ণনা দিতে পারো, ঠিক আছে। সবাই চায় ছোট ছোট করে যাতে লিখুক, তাই না, জায়গা কম থাকে। তারপর আছে পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি জার্নালে লিপিবদ্ধ করা। দেখো এখানে লেখা হয়েছে, এই অধ্যায়ের সকল পরিকল্পনার আলোকে সচেতনভাবে নিজের কৌশল ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি, যা আমার পাঠ্যপুস্তক খাতা ও ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। প্রতিনিয়ত নিজের অনুভূতি ব্যবস্থাপনায় নিজ থেকে উদ্যোগ নিয়েছি। এটুকু লিখলেই হবে। সর্বশেষ দেখো এখানে লেখা হয়েছে, পাঠ্যপুস্তক ডায়েরি অথবা খাতায় লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে ধারণাগুলোর সঠিক প্রতিফলন হচ্ছে। পূর্বে কোনো অপ্রত্যাশিত অনুভূতিতে ঘাবড়ে যাচ্ছিলাম, কিন্তু বর্তমানে তা ঠিক হয়ে গিয়েছে। তারপর লেখা হয়েছে, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের অনুভূতিকে যৌক্তিকভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে পারছি, যা চর্চা করা কাজগুলোর সঠিক প্রতিফলন। তো এভাবে তোমরা এই ছকটি পূরণ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অধ্যায়ে অন্য কোনো ছক বা প্রশ্ন নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অল টাইম আমার ভিডিও যদি তোমরা নিয়মিত দেখে থাকো, শুরুতেই একটা করে লাইক দেবে, তারপর ভিডিও দেখা শুরু করে দেবে।